কুকারেতে 3টে সিটি দিন আর এই রকম চিকেন স্টু আপনারা বানিয়ে ফেলুন, একদম চটজলদি। কিভাবে বানালাম ফুল ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে। মাত্র 3টে সিটি দিন আর বানিয়ে ফেলুন চিকেন স্টু। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে বিনস লাগে কিন্তু আমার এখানে বিনস ছিল না, যার জন্য বটবটি দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর দিয়েছি অনেকটা পরিমাণ পেঁপে, অল্প একটা আলু দিয়েছি, আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারে। আর লাগছে পাতি লেবু, যেহেতু চিকেন স্টু বানাবো চিকেন তো লাগবে, এখানে নিয়েছে 250 গ্রাম চিকেন। আজকে আমি যেহেতু কুকারের চিকেন স্টুটা আপনাদেরকে দেখাবো কিভাবে বানাই, আপনারা দেখুন, খুবই কিন্তু ভালো লাগবে ভিডিওটা। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ঘি, আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা একদম বাড়িতে বানানো গাওয়া ঘি। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাও আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি বটবটি, গাজর দিয়ে দিলাম, আমি একটা আলু দিয়ে দিয়েছি, আলুটা কিন্তু আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁপে, দিয়ে দিচ্ছি আধখানা টমেটো। টমেটো দিয়ে এবার আমি একটুখানি ভালো করে সব সবজিগুলোর সাথে একটু নেড়ে চেড়ে নেব। একদম সামান্য 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য, আপনারা এটা কিন্তু নাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আমি একটু কম করে দিচ্ছি, কারণ আমি যখন খাবো তখন কিন্তু একটুখানি বিট লবণ দিয়ে খাবো, সেরকম একটা পরিমাণ মতো বুঝে আপনারা দেবেন লবণটা। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োর জন্যই কিন্তু এই চিকেন স্যুপে বা চিকেন স্টু বলতে পারবেন, স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যাবে। একদম অল্প একটুখানি আদা বাটা দিলাম, আপনারা চাইলে এখানে আদা একটুখানি কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি জল। স্যুপের কিন্তু এই জলটাই কিন্তু বেশি ভালো লাগে, পরিমাণ মতো জলটা আপনারা দেখে বুঝে দেবেন। এবার আমি কুকারেতে 3টে সিটি দিলেই রেডি হবে চিকেন স্টু। দেখুন বন্ধুরা, 3খানা সিটি দিয়েছি এবং আমি খুলেও দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে প্রথমে গুলে নিয়েছি, এর জন্য স্যুপটা কিন্তু অনেকটাই ঘন ঘন লাগবে, ঠিক যেমন দোকানের মতো। কর্নফ্লাওয়ারটা দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নেব। মিনিট খানেক মতো ফুটিয়ে নিয়েছি, আর দেখুন স্যুপটা কিন্তু এবার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। স্যুপ একদম রেডি, এবার আমি বাটিতে তুলে নেব। এইভাবে চিকেন স্টু আপনারা বানান। এটা কিন্তু ছোট ছোট করে কাটলে কিন্তু স্যুপ বলা যায়, আর একটু বড় বড় করে কেটেছি বলে এটাকে বলে স্টু বলে। খুব সুন্দর, কিন্তু খেতে 2 রকমই ভালো লাগে। আমাদের মাঝে মাঝে এরকম চিকেন স্টুও বানাই, আবার মাঝে মাঝে চিকেন স্যুপও করি। উপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। আর যেটা ছাড়া কিন্তু এই স্যুপটা কিন্তু একদম ভালো লাগবে না, সেটা হলো লেবুর রস। পরিমাণ মতো লেবুর রস আমি দিয়ে দিলাম। দেখলেন তো বন্ধুরা, কত সহজে এই চিকেন স্টুটা বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে বানান, রাত্রি কিন্তু এরকম এক বাটি চিকেন স্টু খেয়ে অবশ্যই ঘুমিয়ে পড়া যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।